লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সোনা বৌদি, দেখো এই ঘটনাটা জানার আগেও তোমাকে সবাই যেভাবে ভালোবাসতো, যেভাবে সম্মান করত, এখনো কিন্তু ঠিক সেভাবেই ভালোবাসে, সেভাবেই সম্মান করে। তোমার জায়গাটা এখনো অটুটই আছে। কিন্তু না, নেই। ওর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। প্লিজ তুই চুপ কর দাদা। দেখো বৌদি, আজকে দাদা যে কথাগুলোই বলুক না কেন, সবচেয়ে বেশি কষ্ট কিন্তু পাচ্ছে ও, হয়তো বা মায়ের চেয়েও বেশি। একদম তাই। বিশ্বাস ভাঙার কষ্টটা হচ্ছে না পৃথিবীর সব থেকে বড় কষ্ট, জানো তো। আমার তোমার কাছে একটা অনুরোধ, আজ যেটা তুমি করেছো আর কোনোদিনও করো না। সোনা, সোনা, কি হয়েছে? এটা আপনি এসে গেছেন? হ্যাঁ, আমি এসে গেছি। আরে আপনারই অপেক্ষা করছিলাম। কি হয়েছে বলো তো? বলছি, চলুন। আপনাকে তো বলবো। এই যে আপনার মেয়ে সোনালী, আমার মায়ের 10 লক্ষ টাকা ও চুরি করেছে। সরি, চুরি নয়, ছিনতাই করেছে। তোর এত বড় সাহস! দেখুন, ও আমার বাড়ির বউ। আমি রাগের মাথায় ওকে একটা চড় মেরেছি, আমি অন্যায় করেছি। কিন্তু আপনি কখনোই ওর গায়ে হাত তুলতে পারেন না, যতই আপনার মেয়ে হোক না কেন। ও এক বাড়ির বউ। আপনি কুটুম্ব মানুষ, আসুন বসুন, চা খান, জল খান, কিন্তু আপনার মেয়েকে আমার বাড়ি থেকে আপনি নিয়ে যেতে পারবেন না। সোনালী এই বাড়িতে আর থাকবে না মা। দেবা, এই বাড়িতে এখনো পর্যন্ত আমার কথা, তোমার বাবার কথা, তোমার ঠাম্মার কথাই শেষ কথা। তার উপরে কারুর সিদ্ধান্ত এই বাড়িতে চলবে না। মা, আমি তো ওর বর, আমার অ্যাটলিস্ট একটা ডিসিশন নেওয়ার রাইট আছে। প্লিজ প্লিজ প্লিজ, আমরা একটু বসে ঠান্ডা মাথায় আলোচনা করি এগুলো। আরে আলোচনার আর কিছু নেই। সোনা এই বাড়িতে থাকবে না, দ্যাটস ফাইনাল। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর ওর সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক আর না থাকে, তাহলে কোন অধিকারে ওই বাড়িতে থাকবে? দেবা, এত রেগে যাস না। আমার কথাটা তুই মন দিয়ে শোন বাবা। সবাই মিলে এত মাথা গরম করলে তো হবে। এই জলান, ওর মুখে জলের ছিটে দে, অজ্ঞান হয়ে গেছে। নাটক করছে মা, ও আবার নাটক করছে যাতে ওকে যেতে না হয়। মা, তুমি দয়া করে ওর ফাঁদে পা দিও না মা। আমি একটা টেনে চোর মারবো কিন্তু এবার। জলটা দি। তখন থেকে এক কথা বলে যাচ্ছে। দেখছিস মেয়েটা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, আর তুই বাজে কথা বলে যাচ্ছিস। ডাক্তারকে ডাক, যা। পারবো না আমি। পারবি না মানে? এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও মা, আমি যাচ্ছি। ওকে একটু জলে ছিটে দে, দে 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 দে, কিচ্ছু হবে না। দেখি, শোনা মা, তাকাও দেখি। এইদিকে ছোটকা, আসুন। কি হয়েছে? এই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখুন, এই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে, নাহলে সাফোকেশনে পেশেন্টের আরো ক্ষতি হতে পারে। ঠিক আছে, আপনি বসুন। বুঝলাম। কি হয়েছে ডাক্তারবাবু? প্রেশার টেশার সব ঠিক আছে ওর? প্রেশার তো বটেই, তবে সুখবরের প্রেশার। আমার ডায়াগনোসিস যা বলছে, তাতে করে আপনার বাড়িতে শিগগিরই নতুন অতিথি আসতে চলেছে। তাই? তার মানে আমি ঠাকুমা হবো? কনগ্রাচুলেশনস। হ্যাঁ, আগামীকাল কয়েকটা রুটিন টেস্ট করিয়ে নিতে হবে, তাহলে এই খবরটার ব্যাপারে আরো বেশি কনফার্ম হওয়া যাবে। তাহলে আমি আসি। পিসিমা, খবরটা শুনলেন? আমার বড় ছেলে ছেলের বউ বাবা মা হতে চলেছে।
শোনো 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 সবাই শোনো। শুনলি কি হয়েছে? তোদের সোনা বৌদি মা হতে চলেছে। আমরা ঠাকুমা হবো। সোনা দেখলে, দেখো এই হচ্ছে ঈশ্বরের কৃপা। আজকে এরকম একটা ঘটনা ঘটলো আর আজকেই এই সংবাদটা এলো যে তুমি মা হবে। সবসময় জানবে মা, মা হতে গেলে না মায়ের পাঠ পড়তে হয় তার আগে। পাগলি মেয়ে, চোখের জল মোছো, নইলে শরীর খারাপ করবে। আর কাঁদে না, চুপ করো। দেবা এদিকে আয়। দেবা, আরে দাঁড়িয়ে কেন, চল চল। একটা কথা আমি বলে দিচ্ছি, আজকের পর থেকে এই বিষয় নিয়ে এই বাড়িতে কোনো আলোচনা হবে না। বাড়িতে একজন নতুন অতিথি আসছে, বাড়ির সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে, বাড়িতে আনন্দ বজায় রাখতে হবে। কেমন মেজো? আমরা কিন্তু কাঁথা বোনা শুরু করে দেবো, বুঝলি? একদম তাই। ছোট, তুইও কিন্তু ঠাকুমা হলি, কাঁথা বুনতে হবে। ঠাকুমা আবার কি? আমি যথেষ্ট ইয়াং একদম। মিষ্টি আছে তো, মিষ্টি নিয়ে আয়, সবাইকে মিষ্টি মুখ করা। কিন্তু বডি, আমি বলছিলাম মানে তাহলে ব্যাপারটা পুরো পাল্টে গেল, মানে ড্রামাটা পুরো ঘুরে গেল। বলো, ঈশ্বরের বিচার, বুঝলি তো? কোন পরিস্থিতিতে কোন সময়ে সে কি ড্রামা বদলে দেয়, সে কি আর মানুষ ঠিক করে? সোনাকে একটা দায়িত্বে বেঁধে দিল, এবার দেখিস এই মেয়েটাই কত সোনা মেয়ে হয়ে যাবে। কাঁদে না মা, শরীর খারাপ করবে। কেতো না, কেতো না, চুপ করো, চুপ করো, চুপ করো মা। এই দাদাকে বসতে দে, দাদা বসতে দে। আসুন 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 আসুন, এখানে বসুন। হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি। দাদা, দাদাকে আগে, দাদাকে আগে মিষ্টি খাই। এই তো। সো দেবা দাদা এন্ড সোনা বৌদি এন্ড দাস ফ্যামিলি, কংগ্রাচুলেশন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেকেন্ড খবরটা সবাই শোনো আগে। টাকা যখন আমরা পেয়ে গেছি, তাহলে কালী পুজোতে দোকান ওপেন হোক, লক্ষ্মী বাহিনীকেও ডাকবো লক্ষ্মী, ঠিক আছে? একদম। লক্ষ্মী কাকিমা সুপারস্টার, ফুল অন এনার্জি। আরে সুখবর। কাঁথা বানানোর কাজটা তাড়াতাড়ি করে শুরু করে ফেলতে হবে। সময় তো আর বেশি নেই, এখন অক্টোবরের শেষ, 9 মাস মানে হচ্ছে জুলাই। দেখতে দেখতে কেটে যাবে, তার মধ্যে কত রকমের কাজ আছে। বাবারে বাবা, কি খুব খুশি তাই না? এই যে হ্যাঁ না খাওয়া সব ছেড়ে দিয়েছো তো, বাবা, তাই তো? তোমার ছোট বৌমা সে তো চাই আমি না খেয়ে থাকি, ডায়েট করি। এই দেখো তো, এটা নরম না? বাচ্চার গায়ে ফুটবে গো। খুবই নরম, খুব সুন্দর। তাহলে এটা ব্যবহার করবো। কিন্তু আমি কি ভাবছি জানো তো? বলো। ভাবছি যে এই যে লক্ষ্মী কাকিমা, মানে লক্ষ্মী অবতার, তিনি আবার নতুন রূপে আসছেন। হ্যাঁ, একেবারে লক্ষ্মী কাকিমা থেকে লক্ষ্মী ঠাকুমা। এই আমাদের ছেলে মেয়েগুলো সব বড় হয়ে গেল, বলো? ওরে বাপ রে বাপ, কি গো? এই কি কাঁদছো কেন? এই খুশির খবর তুমি কাঁদছো কেন? আসলে আমি এসবের মধ্যে নিজেকে ভুলিয়ে রেখে দিয়েছি জানো।
আমি না কিছুতেই মন থেকে এটা বের করে ফেলতে পারছি না যে আমার বড় ছেলের বউ এরকম একটা জঘন্য কাজ করেছে। লক্ষ্মী, না না না, আর একদম এসব এসব কথা তুমি বলবে না, একদম চুপ, একদম চুপ। আরে তুমি আমাদের সবাইকে বারণ করেছো এসব কথা না ভাবতে, আর নিজে মন থেকে এটা ফেলে দিতে পারছো না। এই এরকম করো না, এরকম করতে মন থেকে ফেলে শোনো, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। আরে বাবা, মানুষের জীবনে তো চড়াই উতরাই থাকে লক্ষ্মী, কিন্তু এই যে আমার লক্ষ্মীর মতো, এই লক্ষ্মীর মতো মানে মতি স্থির রেখে লড়াইটা জিতে নিতে পারে কজন? কি ব্যাপার বলো তো তোমার? সারাক্ষণ বাইরে গুন্ডামি করে বেড়াচ্ছ, আর আমার কাছে এলেই ফাচ করে কান্না। এরকম করে বলো না, দেখো আমার বাইরেটা কঠিন বলে কি আমার কাঁদবার অধিকার নেই? এই লক্ষ্মী, ঝড় তো থেমে গেছে, বৃষ্টিটা থামুক। থেমেছে বৃষ্টি? থেমেছে তো? একদম থেমে যাবে, এবার রোদ উঠবে। আমি কি চাই জানো তো? আমার একটাই ভগবানের কাছে কামনা, সোনার যেন কোনোদিনও আর এরকম জঘন্য প্রবৃত্তি না হয়। দেখো লক্ষ্মী, ভগবান এরকম ওর কোল আলো করে একটা সন্তান দিচ্ছে, এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা উপহার। আমার ধারণা ও নিজেকে ঠিক শুধরে নেবে, এবার ঠিক শুধরে নেবে। লক্ষ্মী, এই আমরা ঠাকুমা দাদুমা, এই লক্ষ্মী আমরা ঠাকুমা দিদিমা, ঠাকুমা দাদু। ঠাকুমা দিদিমা, ঠাকুমা দাদু, তুমি দাদু। আরে তুমি ঠাকুমা হতে চলেছো, মাথায় আছে? ঠাকুমা চুপ করো। এভারগ্রিন ঠাকুমা, হ্যাঁ, ফেমাস এভারগ্রিন খিটখিটে ঠাকুমা। কেন আমি খিটখিট করি? কোথায় খিটখিট করি? না, আমি মোটেও খিটখিট করি না। আমি যেটুকু খিটখিট করি তোমাদের ভালোর জন্য করি, ওইটুকু খিটখিট না করলে তোমাদের সংসার চলবে না। সবসময় কানের কাছে এটা ভালো করো, ওটা ঠিক হচ্ছে না, সেটা করো। কে বলে বেড়ায়? তুমি বলে বেড়াও? বেশ করি। হ্যাঁ, দাঁড়াও না, একটু অপেক্ষা করো। এই যে নতুন যে চ্যাম্পিয়ন আসছে, বুঝলে, আমি হচ্ছি তার ফেভারিট দাদু, বুঝলে। তুমি থাকবে না? কেন আমি ফেভারিট ঠাকুমা থাকবো না? আরে বাবা, আগে আমি থাকবো, থাকতেই হবে। আসতে দাও চ্যাম্পিয়নকে, তারপর তার সঙ্গে কাঁধে করে তাকে সারাদিন এই ঘোড়া খেলবো। ওই যে ঘোড়া হয় না, টকবক 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 টকবক, তাকে সঙ্গে করে ঘুরে বেড়াবো, সারা পাড়া চষে বেড়াবো, বুঝলে তো, পার্কে, গলি, হ্যাঁ, মাঠে ময়দানে সব ঘুরে বেড়াবো তাকে নিয়ে। হ্যাঁ, এই কবিতা শেখাবো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের জীবনটাও নদীরই মতো, বলো, কত বাঁক। ঠিকই বলেছে, আমাদের জীবনও নদীর মতো। তবে কি জানো লক্ষ্মী, এই সবটাই খুব খুশির ব্যাপার, ভালো লাগছে, একটা চিন্তাও হচ্ছে, জানো তো। কিসের চিন্তা? না, আমাদের কারোর রোজগার তো আর বাড়বে না, অথচ এত বড় একটা দায়িত্ব তো। এই জন্যই তুমি বুড়ো, জানো তো। এত ভাবনার কি আছে? এই তো কালী পুজোর পরে লক্ষ্মী ভান্ডারটা খুলবো, সমস্ত খরচ খরচা মিটিয়ে উপরি কিছু থাকবে, সেই উপরিটা জমিয়ে রাখবো। একটা বাচ্চা মানুষ করতে কত টাকা লাগবে গো? তাহলে আর কোনো চিন্তা নেই, তাই বলছো তো? হ্যাঁ, এখন শুধু তেনার জন্য অপেক্ষায় থাকা, তাই তো? দেখো কাদেরকে নিয়ে এসেছি। তোমরা এসো। শুভ বিজয় লক্ষ্মী। কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। দিদি কেমন আছো? দিদি শুভ বিজয় দাদা। এই তোমার বাবা কমেছে? এখন একটু ভালো আছে দিদি। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, আমরা সবাই এখন ঝড়ঝাপটা কাটিয়ে একটু মাথা তুলে দাঁড়াচ্ছি আর কি। খুব ভালো। বলো কেমন দিলাম সারপ্রাইজটা? বলে বাবালে, এই যে তোমাদের মুখগুলো দেখলাম, শান্তি। তার উপর আবার লক্ষ্মী ভান্ডার খোলার টাকাটা পেয়েছে। এখন তো সবকটা খুলতে পারবো না, আমরা এই কালী পুজোর পর দুটো লক্ষ্মী ভান্ডার দিয়ে শুরু করি। তাতেই আমরা খুশি গো লক্ষ্মীদি। ওই দুটো দোকানেই আমরা সব জিনিস বেচবো। হ্যাঁ, সব কটা দোকান খোলা হোক বা নাই হোক, লক্ষ্মী ভান্ডার আবার শুরু হচ্ছে, এটাই তো অনেক। একসাথে লড়লে সফল হওয়া যাবে। একদম। আমরা আবার মাঠে নামবো। উইথ ফুল অন এনার্জি।
মধ্যে তালে গুলে একদিনও দোকানটা খুলে দেখা হয়নি জানো তো। দেখো সাইনবোর্ড পর্যন্ত ধুলোই ধুলো হয়ে গেছে। আমার না কদিন আগেই একটু দেখা উচিত ছিল জানো, এর মধ্যে একদম দোকানটা খুলিনি। লক্ষ্মীদি, অন্তত এই একটা দোকান তো খুলতে পারতে গো। হ্যাঁ গো, ভেবেছিলাম যে দোকানটা খুলবো, ছোট করেই চালু করব, কিন্তু মন মানলো না জানো তো। তোমাদের এতগুলো লক্ষ্মী ভাণ্ডার ছেড়ে আমি আমার লক্ষ্মী ভাণ্ডারটা খুলবো, সেটা কি করে হয়? তোমরাও তো আমার সঙ্গে আশায় বুক বেঁধেছিলে বলো। এই তো এবার আমরা চলে এলাম, যা পুঁজি জোগাড় হয়েছে তাই দিয়ে আমরা দোকানটা আবার জোর কদমে চালু করব। একদম ফুল অন এনার্জি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এবার এক এক করে বাইরে আর ভেতরটা পরিষ্কার করে ফেলি আমরা। হ্যাঁ চলো চলো চলো। এই আমি তোকে ভেতর থেকে টুলটা দিচ্ছি, তুই সাইনবোর্ডটা মুছে দে। তোমরা ভরসা করেছিলে, আমি মান রাখতে পারলাম না গো। দূর, এইরকম কেন বলছো লক্ষ্মীদি? আমরা তো সবাই একটা দল, লক্ষ্মী বাহিনী। যা ক্ষতি হয়েছে সবার একসাথে হয়েছে, আর যা লাভ হবে সবার একসাথে হবে। তাও তো সবকটা দোকান একসঙ্গে চালুও করতে পারলাম না। তবুও তো আমার অনেক ভাগ্য যে তোমরা সবাই একসঙ্গে এসেছো এই একটা দোকান খুলতে। একে অপরের পাশে থেকে হাতে হাত রেখে কাজ করতে তোমার থেকেই তো শিখেছি গো আমরা। এখানে আমার তোমার বলে তো কিছু নেই। একদম ঠিক বলেছো, কাকি তো সব সময় বলে 10 মিলে করি কাজ। আজ একটা দোকান খুলছে, কাল একটা দোকান খুলবে, পরশু আর একটা দোকান খুলবে। আচ্ছা শোনো, পরশুদিন মানে কালী পুজোর দিন আমরা সবাই মিলে লক্ষ্মী ভাণ্ডারটা খুলবো, ঠিক আছে? সবাই মিলে একদম হই হই করে আলোর রোশনাইতে ভরিয়ে দেবো। সবাই বলো জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী যেন আমাদের সবার জীবন আলোতে ভরিয়ে দেয়, আর যেন কোনো অন্ধকারে না নেমে আসে। দোকানটা খুলে যেন আমরা ব্যবসাটা চালাতে পারি। তুমি একটু দেখো মা। মা গো। আচ্ছা তাহলে পরশুদিন আমরা দোকানটা খুলছি, ঠিক আছে? সবাই রেডি তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, পরশুদিনই? হ্যাঁ, কেন নয়? আর আমি তো বললাম তোমাকে কালী পুজোর দিন খুলবো, ভালো একটা দিন। কিন্তু আর এবার তো আমি পালাবো না। কিন্তু আমাদের ব্র্যান্ডের মশলা সেটা বানাতে হবে তো। হ্যাঁ, তো কি হয়েছে, মশলা ইউনিটটা চালু করব আমরা। প্যাকেজিং এ একটু টাইম লাগবে না। আমাদের যে পাঁপড়গুলো হয় সেগুলোও তো তৈরি করতে হবে। একদম চিন্তা করবে না লক্ষ্মীদি, আমরা সবাই সামলে নেব। তাহলে ওই কথাই রইলো, পরশুদিনই খোলা হবে। আর শোন না, আমরা কিছু পুজোর জিনিসপত্রও রাখবো টুকটাক, কেমন? এই লক্ষ্মীদি বলছি, বাজি রাখবো আমরা, বুঝেছো? হ্যাঁ বাজি রাখবো, কিন্তু সেরকম বাজিই রাখবো যেটা শব্দ হবে না, শুধুমাত্র আলোর রোশনাই হবে। হ্যাঁ, এই বাজির দায়িত্ব আমার, বাজি আমি নিয়ে আসবো, বুঝলে? কোনো টেনশন নেই। ভেরি গুড। এই গৌতমদা, নিজের জন্য আবার লুকিয়ে লুকিয়ে কালী পটকা দোদম এগুলো আনবে না কিন্তু। লক্ষ্মীদি জানলে কিন্তু দেবে। এই শোন না, খুব দরকারি একটা কাজ মনে পড়ে গেল। কি বলো বলো? বলছি এই চাষি ভাইদের কাছ থেকে টাটকা সবজি, ডিম এগুলো তো আনাতে হবে। ওটা আমি সামলে নেব, তুমি একদম টেনশন নিও না, ঠিক আছে? শোনো, শুধু জিনিসপত্র নিয়ে আসা হবে না, যাতে ওনারা নিজে এখানে এসে বিক্রি করতে পারে আমি সেই ব্যবস্থা করবো, ঠিক আছে? আফটার অল ভিলেজ স্টোরসের আন্ডারে লক্ষ্মী ভাণ্ডার খুলছে। যাই হোক, হাতে মাত্র 2 দিন সময়, সবকিছু কিন্তু মানিয়ে গুছিয়ে ঠিক করে করতে হবে। কাকি টেনশন লেনে কেন, আমরা সবাই আছি তো। তুমি শুধু অর্ডার করবে, লক্ষ্মী বাহিনী সব করে দেবে। একদম। শোনো তাহলে, কাল থেকে আমরা আমাদের মেন্টর শ্রীমতী লক্ষ্মী দাসের তত্ত্বাবধানে সবটা সামনে নিচ্ছি, ঠিক আছে? আর এমনিতেই লক্ষ্মীদি তো আমাদের কি সুপারস্টার। তাহলে কালী পুজোর দিন শুভ লগ্নে আমরা আমাদের লক্ষ্মী ভাণ্ডার রিওপেন করে ব্যবসার মাঠে সবাইকে টেক্কা দিতে আসছি। আচ্ছা, সবাই মিলে যখন এত জোর দিচ্ছ, তাহলে পরশুদিন অর্থাৎ কালী পুজোর দিন আমাদের ভিলেজ স্টোরের আন্ডারে আমাদের লক্ষ্মী ভাণ্ডার, মানে প্রথম লক্ষ্মী ভাণ্ডার নতুন করে শুরু হচ্ছে, কেমন? ফুল অন এনার্জি নিয়ে সময় নেই, তাদের ভেতরে চলে গেছে। ভেতরে জিনিসপত্র আছে না, সব কিছু ফেলে দাও, সব ফেলে দাও, সব ফেলে দাও। মা লক্ষ্মী আমাদের সকলকে ভালো রেখো মা। এদের আনন্দে যেন কোনো ঘাটতি না পড়ে। আমাদের সবার মাথার উপরে তুমি থেকো,
আমার দেবাশোনার সন্তানও যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, মানুষের মতো মানুষ হয়। তুমি দেখো মা। আবার নতুন করে সব দোকানগুলোকে রিওপেন করব। এবার যেন আর কোনো খারাপ কিছু না হয়, সব ভালো হবে। কি দিন গেল, সকাল থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক ছুটে বেড়াচ্ছি। 1 মিনিট আসছি। এখনো কত কাজ বাকি, কখন যে শেষ হবে। লক্ষ্মীদি, তোমাকে ছাড়া এই বাড়িটা অচল। তুমি আছো বলে তো সব ঠিকঠাক চলছে। সেটা তো আমার দায়িত্ব। তোরাও যেমন নিজেদের দায়িত্ব কত সুন্দর করে পালন করছিস। রিয়া কত ভালো করে লেখাপড়া করছে, আর হাস ঘরে বাইরে তুই তো আমার সব থেকে বড় সাপোর্ট। মা, তুমি আমাদের নিয়ে কত ভাবো, তাই আমরাও কিন্তু তোমাকে এত ভালোবাসি। আমরা তো সেইভাবে একসাথে সময় কাটাতে পারি না, তাই এইটাই আমাদের সময়। তুমি আমাদের জন্য এত করো, তুমি আমাদের ইন্সপিরেশন। ঠিক যেমন ব্রিটানিয়া মারিগোল্ড, যা দেয় তোমার মতো আরো অনেক মহিলাদের জীবন যুদ্ধে জেতার শক্তি।